আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্যি গেছে পাটে, যায়নি আছে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। পুরোনো চ্যানেল, ওই জন্য নিউ চ্যানেল বললাম না, পুরোনো চ্যানেল নিউ ব্লগ এটা। কারণ এর আগে অনেকবার ভেবেছিলাম যে বড় ব্লগ ভিডিও বানাবো, কিন্তু সেটা কোনোদিনই হয়নি। কিন্তু আজ থেকে শুরু করবো আবার বড় বড় ব্লগ। ছোটোখাটো ব্লগ চলে গেছে, ছোটোখাটোতে কিছু হচ্ছে না, ছোটোখাটোতে আমি শান্তি পাচ্ছি না। বড় বড় ব্লগ, জীবনে এন্টারটেনমেন্টটা না হারিয়ে গেছে, তো সেটা আনার জন্য এখন কিছু নতুন করতে হবে। তো ভাবলাম তোমাদের সাথেই শেয়ার করি, তোমাদের সাথে যা করছে না করছে একটু শেয়ার করে, যদি একটু মনটা ভালো হয়। এই সকালে ঘুম থেকে ওঠা, ওই সেই কাজ করো, খাওয়া দাওয়া, ঘুমাও, জীবনটা একই ধাঁচের হয়ে গেছে। তাই ভাবলাম একটু কিছু অন্য কিছু ট্রাই করা যাক। নিজের জীবন, একই ধাঁচের জীবনটাই তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই। রোজ ঘুম থেকে ওঠা থেকে শুরু করে আমার গোপাল সেবা থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত। তো তোমরা সাথে থেকো, যেভাবে আমার ছোট শর্ট ভিডিওগুলোকে তোমরা ভালোবাসা দিয়েছো, এভাবেই একটু হলেও ভালোবাসা দিও, পাশে থেকো, এটাই আশা করি। চেষ্টা করব মানে ভালো কিছু, নতুন কিছু আনার চেষ্টা করবো। যদি তোমরা সাপোর্ট করো তবে চেষ্টা অবশ্যই করব, যদি তোমরা সাপোর্ট না করো তো কাদের জন্য চেষ্টা করব। তো থাকো এভাবে। তো আমার আজকের দিনটা তোমাদেরকে আমি এখন থেকেই দেখানো শুরু করছি। তো এখন যাব আমি খেতে, সকালে ব্রেকফাস্ট করতে। তো কি খাচ্ছি আজকে, যেহেতু শনিবার, সেরকম কিছু আহামরি কিছু নাই। তো চলো খাবারটা দেখাই, খাওয়া দেখাবো না, খাবারটা দেখাই। এই হচ্ছে আজকের মেনু, আলু সেদ্ধ, ভাত ভাজা। খেয়ে নিই, তারপর দেখা যাচ্ছে। আমাদের বাড়ি একটু কাজ আছে, একটু আমার এক জায়গায় যেতে হবে। তো প্রচুর গরম লেগে গেছে, গাড়িতে এসেও প্রচুর গরম লেগে গেছে, কারণ তার আগে তাড়াহুড়া খেয়ে দিয়ে তাড়াহুড়া করে এসেছি। একটু হাওয়া খেয়ে নিই, তারপরে বাকি অন্য কাজ। তো এখানে রান্না করছে মা, হচ্ছে পনির। কি রান্না হবে? পনির, মুগের ডাল, কাঁকরোল ভাজা, পনিরের তরকারি, কাঁঠালের বিচন সিদ্ধ। তো আজকের মেনু, আমার মায়ের বাড়ির আজকের মেনু হচ্ছে এই। কড়াই দেখে কেউ জাজ করবে না, কড়াইটা এরকম হয়ে গেছে, ভালো কড়াই। এই বাড়ির সূর্যমুখী গাছ করিয়ে এসেছে, ছোট্ট দুটো গাছে। এটা হচ্ছে গন্ধরাজ লেবু। বেল গাছ, বেল গাছটা প্রচুর বড় ছিল, তো যেহেতু আমাদের ঘর হচ্ছিল তাই এটা কাটতে হয়েছে। তাই এটা ছোট গোড়া থেকেই বেরিয়েছে, ছোট্ট পাড়া, কিউট পাড়া। আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্যি গেছে পাটে, যায়নি আছে। কালারিং কচু, আমাদের বাগান, আমাদের জঙ্গল বাগান। সবার ছাদ বাগান হয়, গার্ডেন হয়, এমনি বাগান হয়, আমাদের হচ্ছে জঙ্গল বাগান। কারণ গাছে গাছে জঙ্গল হয়ে গেছে, বেফালতুর গাছ নাই কিন্তু তাও জঙ্গল হয়ে গেছে। এই হচ্ছে আমাদের নিম্বু গাছ, লেবু গাছ। এত চাইনিজ টগর হয়ে আছে কিন্তু কোনো লাভ নাই। ছোটো ছোটো ফুল, ছোটো ছোটো না, একটু ভালোই বড় আছে এগুলো চাইনিজ টগরে। আমাদের বাড়ির লোকেশন তোমরা সবাই জেনে গেলা, কিন্তু বলবো না এটা কি। হচ্ছে কলকে গাছ আমাদের, আরও বড় ছিল গাছটা, কিন্তু কাটিং করে দেওয়া হয়েছে। কারণ এই যে পদ্ম গাছ, এই যে পদ্ম গাছ, এই গাছটা টেরা হয়ে চলে যাচ্ছিলো সূর্যের দিকে, ব্যাখাতে ব্যাখাতে বাড়ছিল না, তার জন্য উপরে ছাটিং করে দেওয়া হয়েছে। ছাটিং, কত ফুল, এখনো প্রচুর ফুল ফুটে, প্রচুর ফুল, কিন্তু পারা সম্ভব না, অসম্ভব। তাও মানে ঘাড় ব্যথা হয়ে যাবে, তাও যতটা সম্ভব পারা হয় পুজো দেওয়ার জন্য, ব্যাস। এই যে ছাগল চড়ছে। এই হচ্ছে আমাদের গাছের পেয়ারা, আমাদের নিজস্ব গাছ। তো এগুলো হচ্ছে আমার নখের চিহ্ন, টিপে টিপে দেখছিলাম পেকেছে কি পাকেনি, দিয়ে এভাবে ছাপ পড়ে গেছে। এই যে আমাদের পেয়ারা গাছ, এখনো প্রচুর পেয়ারা, প্রচুর না অনেক কি পেয়ারা ধরে আছে, কিন্তু সবই কাঁচা, কিচ্ছু হয় না। ওইটা আগে হয়েছিল, ওই দুটো, একটা খাওয়া হয়ে গেছে, একটা ওই জন্য ওই দুটো পেকেছে, বাকি এখনো প্রচুর দেরি। যে মা ছাড়াচ্ছে এখন কাঁঠালের বিচন, এটা হবে বাটা, সিদ্ধ হয়ে গেছে বাটা। কেমন খেতে হয় আমি জানি না, খেয়েছি মনে হয়, মনে নেই। লঙ্কা দিয়ে, সর্ষে লঙ্কা দিয়ে, যা বিজলি চলে গেল, সব অন্ধেরা অন্ধেরা হয়ে গেল। তো আমি চলে এসেছি বাড়ি, সব কমপ্লিট, সব কাজ কমপ্লিট, বাইরের বাড়ি চলে এসেছি। এখন ঘড়ির উল্টোপাল্টা টাইম চলছে, তো জানি না কটা বাজে, আশা করি 1:30 কাছাকাছি বাজে। তো এখন উনি গেছেন স্নান করতে, আসবে
তারপরে করবো খাওয়া দাওয়া। তো কি হয়েছে দুপুরের মেনু সেটা খেতে বসে দেখাচ্ছে, যেহেতু শনিবার নিরামিষই হবে। তো চলো দেখাই। আজকে শনিবার, বাড়ি থেকে নিয়ে এসছে। কি নিয়ে এসছে বাড়ি থেকে? ওল। তাহলে কি এটা? কি এটা দেখি? এটা কি চিলি পনির? চিলিটা বাদ দাও। এটা তোমার, ওটা আমার। এটা তোমার আমার, তুমি এটা খেলে খাও। কাছে বাড়ি হলে যা হয়, সেই জন্য দূরে বিয়ে করতে হয়। দুপুরের মেনু হচ্ছে ভাত, ডাল, শাক, পটলের একটা সর্ষে দিয়ে তরকারি, সোয়াবিনের তরকারি, আর বাড়ি থেকে এনেছিলাম হচ্ছে পনির আর হচ্ছে কাঁঠালের বিচুন সেদ্ধ, আর এই বাড়িতে হয়েছিল কাঁকরোলের বড়া ভাজা। এই যে আমাদের বাড়িতে নতুন অ্যাড হয়েছে ইনি, এই যে আবার দেখছে, আবার ইনি দেখছেন। পাড়ার বাচ্চা কিন্তু চলে আসে খেতে, আসবে, খাবে, ক্যাট ফুড খাবে, আদর খাবে, দিয়ে ঘুমাবে। মেশিন চলছে, দেখেন মেশিন চলছে, ঘর 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 ঘর, মেশিন মেশিন। শুধু আদর খাবে, শুধু আদর খাবে, ঘুমাবে। ঘুমাও, এটা মেয়ে বিড়াল, ঘুমাও। বিকেলবেলায় সকালবেলায় আমাকে দেখে ছুটে চলে এসেছে, একদম একদম ছুটে ছুটে ছুটে। ক্যাট ফুড খেয়েছে দুবার, দিয়ে ঘুমিয়েছে সকালে, তারপরে গিয়েছে। এখনও এসে আমাকে ডাকছে এসে প্যাঁ প্যাঁ করে আমাকে ডাকছে। ক্যাট ফুড দিলাম, 2-4টে খেলো, এখন ঘুমাচ্ছে। কিন্তু খুব গা লাগা, যে আদর খাবে, যে আদর 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 খাবে, আদর। ঘুমাও, ঘুমো ঘুমো করো, ঘুমো ঘুমো করো। হ্যাঁ ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও। কামড়াবে না, ঘুমিয়ে যাও। আদর খেতে হবে না, ঘুমাও, ঘুমাও, ঘুমাও। এখন এই নখ ধার দিবি না, একদম নখ ধার দিবি না আমার পুতুলে। হ্যাঁ, এখনই তো ঘুমাচ্ছিলিস, কখন ঘুমায় কখন খেলে কিছু বোঝা মুশকিল, কখন ওর মুডে কী করে। দেখো দেখো, এত গা লাগা, এত গা লাগা, মেয়ে বিড়াল বলে এত গা লাগা। ঘুমা ঘুমা ঘুমা, আয় ঘুম যায়, নখ, আয় ঘুম যায়, ঘুম ম্যাও পাড়া দিয়া, ম্যাও মাসে বসে আছে মাছ হাতে নিয়া। হাই ঘুম যায়, ঘুম ম্যাও পাড়া দিয়া, ম্যাও মশাই বসে আছে মাছ হাতে নিয়া। হ্যাঁ ঘুম ঘুম করো, ঘুমিয়ে যাও, শুভরাত্রি। হ্যাঁ ঘুমা। নখ বের করছিস কেন আবার? হ্যাঁ নখ কেন? হ্যাঁ নখ না, আমার বিড়ালের নখে খুব ভয় লাগে, বিড়ালকে আমি দূর থেকে ভালোবাসি ওর জন্য। নখ না, কুত্তা ভালোবাসি আমি বেশি, বিড়ালকে আমার নখের জন্য খুব ভয় লাগে। নখ তো না, যেন চাকু চাকু চাকু, ছুঁচ চাকু। নখ আর দাঁত ছোটো বিড়ালের, নখ আর দাঁত। ছোটো বিড়াল না, বড় বিড়ালের নখ খতরনাক খুব বাবা। টোগো খামচিয়েছিল আমাদেরকে, জানতাম। দেখো দেখতে পুরো ছেলে, ছেলে ছেলে, চোখ মুখে একদম সুন্দরতা নেই নাকি রে? হ্যাঁ সুন্দরতা নেই, সুন্দরতা নেই। তোকে আবার মেয়ে করেছে, তোকে ছেলে করতে হতো। তোকে এখানে গোপ দিয়েছে, আর তোরা আয়না দেখতে পারিস না, তাই তোর নিজেকে দেখতে পছন্দ হতো না, পার্লার যেতে ইচ্ছা করতো। আর আমি পারবো না, আমি তখন থেকে আদর করে যাচ্ছি, অত ক্ষমতা নেই আমার হাতে। আমি চা খেতে বসেছি, ও খাবে, ও বিস্কুট খাবে, খাচ্ছে কুটকুট করে। আনা তো আমি হয়ে গেছি এখন রেডি, কারণ আমার জেঠু শাশুড়ির বাড়িতে বিপত্তারিণী পুজো ছিল আজকে। তো সেখানে রাতে খাওয়া দাওয়া, পাশেই বাড়ি। তো গরমে বিরক্তও লাগে রেডি হতে, কমসে কম তাও আবার শুধু যাবো খাবো চলে আসবো, পাশেই বাড়ি, এটুকু জন্য যেহেতু লোকজন আছে বলে একটু রেডি হতে হলো। তো শাড়ি পরার মতো আমার ক্ষমতা নাই, গরমে ভালো লাগছে না, তো ওই জন্য চুড়িদার। আমি পারলে কুর্তি পরে চলে যাই, কিন্তু হবে না, ওই জন্য চুড়িদারটাই পরলাম। তো এখনো উনি আসেননি, আসবে, তারপরে আমরা দুজন যাবো। শ্বশুর শাশুড়ি চলে গেছে, আমরা যাবো তারপর।
এবার দেখি কখন আসে, এখন শুধু অপেক্ষা করতে হবে, কতক্ষণ অপেক্ষা করতে হবে কে জানে। ম্যাডাম এখন তালা মারছে, সেটা এখন দেখাবে। এখন তালা মারছি আমি গাইজ, এখন তালা মারছি আমি। নিজেই করছে আবার আমাকে বলছে নিজে থেকেই ভিডিও করছে। আমি নিজে থেকে ভিডিও করছি, বন্ধ করে দেবো। হয়েছে, চলো ব্লগ করবো না আবার রজনীগন্ধা দিয়ে। যে ছিঁড়ে গোপাল, এই আমাদের ফ্যান অপেক্ষা করছি। চলে এসেছি বাড়ি, খাওয়া দাওয়া কমপ্লিট, এবার ঘুমাবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। দেখা হবে আগামী দিন।